হ্যালো দার, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি 200 বছর পুরনো একটি রাজবাড়ি দেখতে। রাজবাড়ি যাওয়ার রাস্তাটা এতই সুন্দর, স্বচক্ষে না দেখলে বোঝানো যাবে না। আর যে একবার গিয়েছে রাস্তার সৌন্দর্য দেখে বিমোহিত হবে, এটা নিশ্চিত করে বলতে পারি। রাস্তার দুই দিকে দিগন্ত জোড়া বিল, একপাশে সারিবদ্ধ গাছ। যেতে যেতে দেখলাম কেউ মাছ ধরছে এবং কেউ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম রাজবাড়ির মূল ফটকে। মূল ফটকে শান বাঁধানো এক বিশাল দিঘি এবং দুই পাশে দুটো মন্দির। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের পুরনো। এই রাজবাড়ি দেখতে প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে থাকে, কিন্তু আজকে দেখলাম একেবারেই ফাঁকা। পর্যটকের তেমন কোনো আনাগোনা নেই। এতে আমার খুব ভালো লাগলো যে আমি ইচ্ছা মতো ঘুরতে পারবো এবং দেখতে পারবো। বাড়ির ভেতরে ঢুকেই আমি তো অবাক, এত বিশাল, মানে অনেক বিশাল। ঢুকেই আমরা বাড়ির বাম দিকে একটি ওয়াচ টাওয়ার আছে, সেই টাওয়ারের দিকে এগোতে লাগলাম। যতই এগোচ্ছি ততই ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, এক ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে প্রবেশ করতেই একেবারেই অন্ধকারে হারিয়ে গেলাম। তখন আমার মনে পড়ে গেল দীপু নাম্বার 2 ছবিতে সেই গুহার দৃশ্যটা। কিছুক্ষণের মধ্যেই আমরা লাইট জ্বালিয়ে উপরে চলে আসলাম। উপরে উঠতে উঠতে আমরা ভাবছিলাম এটা আসলে কতটুকু উঁচু, এখানটা দিয়ে আসলে কি করতো। পরে বুঝতে পারলাম এখান থেকে পুরো রাজবাড়ি পাহারা দেওয়া হতো। আমরা উপরে উঠে সেখান থেকে রাজবাড়িটা দেখতে কেমন সেটাই চাচ্ছিলাম, কিন্তু উপরে উঠে ঠিকভাবে আসলে দেখতে পাচ্ছিলাম না, কারণ দীর্ঘদিনের পরিত্যক্ত জঞ্জালে এবং বিভিন্ন গাছপালায় বাড়িটা একেবারেই জঙ্গলে পরিণত হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা বাড়ির মূল উঠোনে চলে আসলাম। উঠান থেকে রাজপ্রাসাদটা দেখতে বিশাল মনে হচ্ছিল। এত বিশাল রাজবাড়ি আমি এর আগে কখনো দেখিনি। দেখতে দেখতেই আমরা রাজপ্রাসাদের মূল ভবনে প্রবেশ করলাম। ঢুকেই দেখলাম এখানে বড় আকারের দুটো রুম আছে। সম্ভবত এখানেই রাজকার্য পরিচালনা করতেন রাজা। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। নওগাঁ জেলার সদর হতে আনুমানিক 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত। রাজারা স্বীয় আবাসিকতা ও রাজকার্য পরিচালনার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য সুবিশাল রাজপ্রাসাদ। তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সময় এই বাড়ির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদার বাড়ি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ নিয়ে। 1892 খ্রিস্টাব্দে দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় এই বিশাল রাজবাড়ি। অযত্নে অবহেলায় এখন এটা শুধুমাত্র মাদক এবং দুর্বৃত্তদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এত সুবিশাল, এত সুন্দর একটি রাজবাড়ি যদি একটু সংস্কার করা যেত তাহলে এক অপরূপ পর্যটন কেন্দ্র হিসেবে সরকার ঘোষণা করতে পারত। বাড়িটির ছাদে উঠে দেখছিলাম বাড়িটা আসলে কত বড়। রাজপ্রাসাদ এত সুন্দর, এত বড় হয় আমি কখনোই এভাবে কল্পনা করিনি। আমরা যেই ওয়াচ টাওয়ারটিতে উঠেছিলাম এখান থেকে দেখতে পেলাম আরও একটি ওয়াচ টাওয়ার আছে বাড়িটার পিছনে। দুই দিকে দুইটি ওয়াচ টাওয়ার দিয়েই এই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হতো, সেটা উপরে উঠে বুঝতে পারলাম। উপর থেকে দেখতে ভালোই লাগছিল যে কত বিশাল ছিল সেই রাজবাড়ি, সেটা আন্দাজ করা যাচ্ছিল। এটা দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে এলো। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।